মায়ের রূপটা অপূর্ব লাগে, কিন্তু কত সুন্দরভাবে করেছে দেখো। আর এখানে ফুটিয়ে তুলেছে, এখানে দেখো কত সুন্দর লাগে, দেখো দারুণ লাগে কিন্তু। দেখো এখন আমি চলে এসেছি অগ্রগামী ক্লাব, শান্তিপুরের অগ্রগামী ক্লাব। আর এই বছর থেকে যে প্যান্ডেল করেছে রাস উৎসবে, সেই রাস উৎসবে সেই ক্লাবের এখন আমি চলে এসেছি শান্তিপুরে যে মহাশক্তি সংঘ এবং ভদ্রক, কত সুন্দর লাগে দেখো। পাশেই কিন্তু এই প্যান্ডেলটা করেছে দেখো, এইটা হচ্ছে রাস উৎসবের যে প্যান্ডেল কিন্তু রয়েছে দেখো, দারুণভাবে ফুটিয়ে তুলেছে কিন্তু দেখো। নমস্কার বন্ধুরা, দীপগ্নি ব্লগসে তোমাদের সকলকে স্বাগতম জানাই। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি ঐতিহ্যময় শহর কিন্তু শান্তিপুরে। আর আমি শান্তিপুরে এসেছি আজকে তোমাদেরকে দেখাবো আজ রাস পূর্ণিমা। আজ রাস পূর্ণিমা, সেই শান্তিপুরে রাস পূর্ণিমা পরিক্রমা তোমাদেরকে দেখাবো। আর সেরা কয়েকটি প্যান্ডেল তোমাদেরকে তুলে ধরবো এই শান্তিপুর রাস পরিক্রমায়। আর তোমাদেরকে রাস পরিক্রমা আরও প্যান্ডেল আরও ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো কিন্তু। আর এখন আমি কিন্তু ভোরবেলা সে 5টার সময় বেরিয়েছিলাম, আর এখন এসে পৌঁছলাম 8টা বাজে, এখন এসে পৌঁছলাম শান্তিপুর। চলো তাহলে আজকে তোমাদেরকে যে ঐতিহ্যময় শান্তিপুর, সেই শান্তিপুরে রাস পরিক্রমা করাই। চলো তাহলে ভিডিওটা শুরু পর্যন্ত মানে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করে এক তাহলে। শান্তিপুর স্টেশনের একদম পাশেই কিন্তু দেখতে পারবে যে এখানে অপেরা হাউস অফ প্যারিসের একটা প্যান্ডেল করেছে, একদম শান্তিপুর স্টেশন থেকে কিন্তু দেখা যায়। আর একটা হচ্ছে শান্তিপুর স্টেশনে একদম গায়ে, তার পাশে এইটা হচ্ছে মাঠের মধ্যে দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু একটা প্যান্ডেল রয়েছে দেখো। এই প্যান্ডেলটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখো। দেখো এটা কিন্তু দেখতে পাচ্ছ গোডাউন পাড়া যুবমুক্তি সংঘের প্যান্ডেল, গোডাউন পাড়া যুবমুক্তি সংঘের অপেরা হাউস অফ প্যারিস, দারুণভাবে ফুটিয়ে তুলেছে কিন্তু দেখো। দেখো কত সুন্দর লাগছে দেখো। স্টেশন কিন্তু এই কাছে, আর এই পুজোটাকে ঘিরে কিন্তু একটা মেলা কিন্তু এখানে প্রত্যেক বছর বসে দেখো। শান্তিপুরে 1 নম্বর স্টেশন থেকে বেরিয়েই কিন্তু সবার প্রথম এই প্যান্ডেলটা দেখে নিতে পারো কিন্তু। একদম 1 নম্বর স্টেশন থেকে বেরিয়ে এই প্যান্ডেলটা দেখতে পারো। এছাড়া 2 নম্বর স্টেশন থেকে বেরিয়েই কিন্তু ওপাশের যে তোমাদেরকে দেখালাম সেই প্যান্ডেলটা তোমরা দেখতে পারো। আর এইটা হচ্ছে 1 নম্বর স্টেশনে কিন্তু এই প্যান্ডেলটা তোমরা দেখতে পারো। চলো সামনে গিয়ে দেখো প্যান্ডেলটা কত সুন্দরভাবে সাজিয়েছে। আগের বারে ভালো করেছিল, এইবারের থেকে গতবারে কিন্তু এই প্যান্ডেলটা করেছিল ভালোই। চলো এটা রেল ইউনিয়ন হকারের পক্ষ থেকে করা হয় প্যান্ডেলটা। এবারে ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো প্যান্ডেলটা। চলো ঠাকুর দর্শন করো। দেখো কত সুন্দর লাগে কিন্তু। এখানে শ্রীকৃষ্ণের সাথে রয়েছে মহাদেব রয়েছে কিন্তু এখানে দেখো, দারুণ কিন্তু রয়েছে দেখো, অপূর্ব লাগে। আর এখানে কিন্তু আজ থেকে পুজো শুরু হবে শান্তিপুরে। এই রেল কোয়ার্টার যে রেল কোয়ার্টার যে রাস পূর্ণিমা দেখিয়ে রাস উৎসব দেখে তোমাদেরকে এই সামনে পরপর দেখাবো। তবে একটা জিনিস বলি, একটু আগে যে স্টেশন থেকে বেরোনোর আগে যে একটা দুর্ঘটনার সম্মুখীন মানে দেখলাম, একজন বয়স্ক লোক কিন্তু রেল লাইনে পড়েছিল, মাথা ঘুরিয়ে পুরো স্টেশন থেকে পড়েছিল। তারপর তাকে কি করলাম, কেউ দেখছি তুলছে না, আমি দূর থেকে একটা ছোট্ট ক্লিপ নিয়ে যাবো দূর থেকে, যাতে প্রমাণ করার জন্য যে পড়ে আছে আগে দিয়ে। তারপরে গিয়ে রেলের পুলিশকে আরপিএফকে খবর দিই, তাদের সহায়তায় আমিও গিয়ে সাথে করে লোকটাকে তুলে দেখলাম যে জীবিত আছে, ভালো আছে, শুধু মাথার পিছনটা ফেটে গেছিলো। তাকে আবার বসিয়ে জল ফল খাওয়ালাম, হাতে রক্ত লেগেছিলো। তারপরে আরপিএফের কাছে হ্যান্ড ওভার করে দিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে এসেছি। চলো এরপর সামনে আরও যে পুজোগুলি আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরি, তোমরা দেখতে থাকো কিন্তু অবশ্যই। আর কমেন্ট করবে কিন্তু কে কোথা থেকে দেখছো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবে। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু চলে এসেছে এখন মেন রোডে। এই মেন রোড ধরে সোজা এগিয়ে গেলে পরপর কিন্তু প্রচুর প্যান্ডেল রয়েছে শান্তিপুরের, কিন্তু প্রচুর রাস উৎসবে প্যান্ডেল করা রয়েছে, উৎসব রয়েছে, সেগুলো তোমাদেরকে পরপর তোমাদেরকে পরিক্রমা করাবো। চলো দেখো এই রাস্তা ধরে কিন্তু আমি এগিয়ে যাবো সামনের দিকে। বন্ধুরা আমি এখন রয়েছি শান্তিপুর রেলবাজারের যে পুজো, সেই পুজোর প্যান্ডেলের সামনে। এটা ঠিক এই পুকুরের সামনে কিন্তু পুজোটা হয়, আর ঠিক একদম রেল লাইনের পাশেই কিন্তু পুকুরের সামনে এই প্যান্ডেলটা হয়। আর ঠিক এইরকম, আর দূর থেকে তোমাদেরকে কিন্তু ঠাকুরটা দর্শন করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে শ্রীকৃষ্ণ রয়েছে, আর বাইরেও কত সুন্দর একটা শ্রীকৃষ্ণের যে লীলা সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। আর প্যান্ডেলটা কিন্তু অপরূপ লাগছে দেখো। এই যাওয়ার পথে কিন্তু মেন রোড দিয়ে যাওয়ার পথে এই প্যান্ডেলটা দেখতে পারো, রেলওয়ে বাজার যে প্যান্ডেল। চলো এরপর আরও প্যান্ডেলগুলি তোমাদের সামনে পরিক্রমা করাই। কিন্তু এখন আমি চলে এসেছি বাইগাছি যে প্রাইমারি স্কুল আছে শান্তিপুরের, সেই পাশেই কিন্তু এই প্যান্ডেলটা করেছে দেখো। এইটা হচ্ছে রাস উৎসবের যে প্যান্ডেল, আর দারুণ কিন্তু করেছে দেখো। আর যেহেতু গান চলছে, অনেক সময় কপিরাইট ক্লেম চলে আসে, তাই অনেক সময় মিউজিক তোমাদেরকে মানে ভয়েসটাও দিতে পারি। আর দেখো প্যান্ডেলটা দারুণ কিন্তু করেছে। এখানে প্যান্ডেলগুলো অপূর্ব লাগে কিন্তু দেখো, কত সুন্দর লাগে, কি সুন্দর করেছে। চলো এবার ভিতরে তোমাদেরকে যে ঠাকুর দর্শন সেটা করাই। আর এখানে ঠাকুরগুলি দর্শন করলেও দারুণ কিন্তু লাগে। চলো এবার ভিতরে যাই, গিয়ে ঠাকুর দর্শন করে কিন্তু আমি ভেতরে প্রবেশ করছি দেখো। আর ভিতরটায় প্রবেশ করেই দেখবে যে প্রতিমা রয়েছে, সেই প্রতিমাটা দেখো, প্রতিমা যে ঠাকুরটা রয়েছে সেই ঠাকুরটা কত সুন্দর লাগে। এখানে শ্রীকৃষ্ণের যে রূপ, সেই শ্রীকৃষ্ণের রূপকে এখানে তুলে ধরেছে দেখো, অপূর্ব লাগে কিন্তু দেখো, কি দারুণ লাগে।
এখন আমি চলে এসেছি শান্তিপুরে যে মহাশক্তি সংঘ এবং ভদ্র কালীতলা যে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে প্যান্ডেলটা করেছে সেই প্যান্ডেলের সামনে। আর এইটা হচ্ছে এখানকার ৭৩তম বর্ষ। দেখো প্যান্ডেলটা দূর থেকে একটা রাজবাড়ির মতনই লাগছে আর কত সুন্দর করেছে। চলো এবার তোমাদেরকে প্রতিমা দর্শন করায়। থেকে দেখো কত সুন্দর লাগছে, কিন্তু ভালোই সাজিয়েছে, কত সুন্দর। দেখো এবারে তোমাদেরকে ভেতরে প্রবেশ করছি। দেখো আর এটা হচ্ছে ভদ্রকালীতলা। এখানে হচ্ছে মা কালীকে কিন্তু এখানে পুজো করা হয়। আর মা কালীর যে রূপটা সেই রূপটাই দেখো কত সুন্দর রয়েছে। ভিতরটা সাজানো রয়েছে কত সুন্দরভাবে, এখনও সাজাচ্ছে। দেখো মা কালীর রূপে কিন্তু এখানে পুজো করা হয়। আর নিচে কিন্তু হনুমানজি রয়েছে, কত সুন্দর লাগে। দেখো বন্ধুরা এখন আমি কিন্তু চলে এসেছি বাইগাছি সত্যনারায়ণের যে ক্লাবের পক্ষ থেকে যে প্যান্ডেল করা হচ্ছে রাস উৎসবে, সেই ক্লাবের সামনে চলে এসেছি। কিন্তু প্যান্ডেলটা দেখো অপূর্ব লাগে কিন্তু দূর থেকে। আর এখানে প্রত্যেক বছরই কিন্তু সুন্দর সুন্দর প্যান্ডেল কিন্তু এখানে উপহার দেয় এখানে। দেখো আর চলো এবারে হচ্ছে মাতৃমা দর্শন এখনও করি। এখানে যে প্রতিমা রয়েছে যে ঠাকুর, আর রাস উৎসবের কিন্তু বিভিন্ন রকমের কিন্তু ঠাকুর এখানে করা হয়, কিন্তু বিভিন্ন ধরনের প্রতিমা থেকে ঠাকুর দেবদেবী বিভিন্ন রকমের দেবদেবী কিন্তু এখানে রয়েছে। চলো আর প্যান্ডেলটা দেখো কত সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আজ তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু যে ভাঙা রাসটা সবথেকে বিখ্যাত। এই ভাঙা রাস কিন্তু হবে কিন্তু শুক্রবার মানে ৭ তারিখ। আর এখানে যে বড় বড় প্যান্ডেলগুলি আছে সেগুলো কিন্তু প্রায় ৯-১০ তারিখ পর্যন্ত কিন্তু প্যান্ডেলগুলি থাকবে। তোমরা কিন্তু পরে এসেও দেখতে পারবে কিন্তু এই প্যান্ডেলগুলো। আর শুক্রবার কিন্তু ভাঙা রাস হচ্ছে, ঠিক আছে। এখন আমি চলে এসেছি অগ্রগামী ক্লাব, শান্তিপুরের অগ্রগামী ক্লাব। আর এই বছর দৈনিক সংবাদপত্র হচ্ছে মেন আকর্ষণ। আর প্যান্ডেলটা দেখো কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। দেখো যে শান্তিপুর অগ্রগামী ক্লাবের পক্ষ থেকে কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছে, অপূর্ব। এবারে ভেতরে প্রবেশ করে তোমাদেরকে দর্শন করায় ভেতরটা। দেখো এইখানে ভেতরটা কিন্তু দারুণ। আর এইখানে শ্রীকৃষ্ণের যে লীলা সে আনন্দবাজার পত্রিকার মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলেছে এখানে। দেখো কত সুন্দর লাগে, দেখো দারুণ লাগে কিন্তু। বন্ধুরা এখন আমি চলে এসেছি যে শ্যামবাজার রাস উৎসব কমিটি যে শান্তিপুরের সেই কমিটির যে প্যান্ডেল এবছর যে রাস উৎসবের যে প্রস্তুতি দেখো কত সুন্দরভাবে করেছে। দেখো আর এখানে প্রত্যেক বছর যে থিম সেই থিম কিন্তু দারুণভাবে ফুটিয়ে তোলে একদম। কিন্তু শান্তিপুর স্টেশন থেকে তোমরা কিন্তু এগিয়ে আসলেই কিন্তু পেয়ে যাবে এই শ্যামবাজার রাস উৎসব কমিটির এই প্যান্ডেলটি। আর এখানে বিশেষত রাত্রিবেলা আসলে যে লাইটিংগুলি করেছে না সেইটা আমি প্রবেশ করছি। দেখো আর এই প্যান্ডেলগুলি তোমরা ৮-৯ তারিখ পর্যন্ত 10 তারিখ পর্যন্ত দেখতে পারো। প্যান্ডেলগুলি কিন্তু থাকবে পরপর। আর শুক্রবার কিন্তু ভাঙা রাস আসে। আর এখানে যে দেখো কত সুন্দর রয়েছে দেখো প্রতিমাটা। আর এখানে দেখছো শ্রী বিষ্ণু কিন্তু এখানে শুয়ে রয়েছে। দেখো আর ভেতরটাও কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলেছে। দেখো ভিতরে ডেকোরেশনগুলিও কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে। দেখো আর এখানে ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে। দেখো এখানে শ্রী বিষ্ণু শুয়ে আছে এখানে, তার মাঝখান থেকে কিন্তু আমাদের শ্রীকৃষ্ণকে দেখতে হচ্ছে। দেখো অপূর্ব লাগছে। দেখো বন্ধুরা এখন আমি চলে এসেছি শান্তিপুর হিন্দু স্কুলের সামনে, হিন্দু উচ্চ বিদ্যালয়ের সামনে। আর এইখানে প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আর ভিতরটা কিন্তু অপূর্ব করেছে। বাইরে থেকে এরকম দেখতে হলো, ভিতরটা কিন্তু দারুণ। চলো এই ভেতরে প্রবেশ করা যাক। দেখো ভেতরে প্রবেশ করেই কিন্তু দেখতে পাবে প্রথমে এরকম রয়েছে, ঠিক আছে। তারপরেই দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছে। আর এই প্যান্ডেলটা কিন্তু আমার কলকাতায় হয়েছিল, ঠিক আছে। তারই আদলে এই প্যান্ডেল করা হয়েছে, দারুণ কিন্তু করেছে এই প্যান্ডেলটা। দেখো আর এখানে ঢোকার আগেই দেখো সব পাহারাদাররা দেখো অপূর্ব লাগে। দেখো চলো আর এই দেখো এখানে আসলে তোমরা কিন্তু এই প্যান্ডেলটাকে যারা দেখোনি কলকাতা তারা কিন্তু এই প্যান্ডেলটা এখানে আসলে দেখতে পারবে। কিন্তু একদম শান্তিপুর হিন্দু স্কুলের কাছেই, হিন্দু স্কুলের পাশেই কিন্তু। আর ভিতরটা কত সুন্দরভাবে সাজিয়েছে। দেখো দেখো অপূর্বভাবে সাজিয়েছে ভিতরটা। সেই থিমটা যে রয়েছে জোকার রয়েছে সামনে। আর এখানে মুখোশের মতন রয়েছে, সব বিভিন্ন মুখোশ করা রয়েছে এখানে। আর এই যে মাতৃ প্রতিমা এখানে দর্শন করে, এখানে মাতৃ প্রতিমা দেখো কত সুন্দরভাবে করেছে। মায়ের রূপটা অপূর্ব লাগে কিন্তু, দারুণভাবে করেছে। দেখো এইখানে একটা দেখো গিরিগিরি রয়েছে, দেখতে পাচ্ছ অপূর্ব প্যান্ডেল করেছে। তোমরা যদি এখানে আসো হিন্দু উচ্চ বিদ্যালয়ের পাশেই কিন্তু দেখতে পারবে কিন্তু। আর এইটা হচ্ছে শ্রী শ্রী সন্তোষী মাতা পুজো। এখানে কিন্তু সন্তোষী মাকে পুজো করা হয়। দেখো আমি চলে এসেছি কিন্তু দেখতে পাচ্ছ বেজপাড়া ক্লাবের যে প্রতিমা, যে রাস পুজো রাস উৎসব, সেই রাস উৎসবের কাছে। আর এটা হচ্ছে বেজপাড়া ক্লাবের পুজো। আর এখানে মাতৃ প্রতিমাটা কত সুন্দর লাগে দেখো আপনার। আর বিশেষত এটা মন্দিরেই পুজোটা হয় প্রত্যেক বছরই, দেখতে পাচ্ছ।
বন্ধুরা, আজকে শান্তিপুর রাস উৎসবের ভিডিওগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে এরপরে ভিডিওতে দেখাবো নবদ্বীপ রাস উৎসব, এছাড়া কাটোয়া রাস উৎসব, যে রাসের আরও অংশ, সেগুলো সমস্ত কিছু দেখবো। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা যারা ফলো করে রাখো। চলো, এখন আমি আছি কালনা ফেরিঘাটে, এরপরে এখান থেকে যাব কালনা, সেখান থেকে যাবো আবার নবদ্বীপ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, পরের যে ভিডিও আসবে সেই ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। চলো, এই ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। চলো, টাটা, বাই বাই।